বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের একটা নিউজ দেখলাম, যেখানে দেখলাম যে একটি কলেজের মেয়ে সে অভিযোগ করছে যে সে বোরখা, নিকাব এসব পরে কলেজে আসার কারণে সেই কলেজের অধ্যক্ষ তাকে খুব বাজেভাবে তাকে মন্তব্য করেছে। এবং সেখানে সে ছিল এবং তার সাথে তার একটি ছোট বোন ছিল, ৫-৬ বছর বয়স, এবং সেও হিজাব পরেছিল, যার কারণে শিক্ষক, প্রধান শিক্ষিকা তিনি অত্যন্ত রেগে যান এবং তিনি অত্যন্ত বাজেভাবে মন্তব্য করেন। এবং মন্তব্যটা ছিল এমন যে এই ধরনের পোশাক পরেও কিন্তু অনেক সময় মেয়েরা বাজে কাজ করে, খারাপ কাজ করে, তোমরাও এই ধরনের একটা মন্তব্য ছিল। প্রথম কথা হচ্ছে যে হিজাব আল্লাহ তাআলার বিধান, সেখানে আল্লাহ তাআলার বিধানকে এভাবে মন্তব্য করা, এটা কত বড় গুনাহ সেটা তো সবাই নিশ্চয় আমরা অনুধাবন করতে পারি। কিন্তু তারপরে আরেকটা জিনিস দেখেন, যে সে যে মন্তব্যটা করলো যে এই পোশাক পরেও অনেকে বাজে কাজ করতেছে, অনেকে খারাপ কাজ করতেছে। হ্যাঁ, কথাটা ঠিক। অনেক সময় দেখা যাচ্ছে যে বোরখা পরে অনেকে খারাপ কাজ করে, তাই বলে কি আপনি বোরখাকে দোষারোপ করতে পারেন? অবশ্যই না। মনে করেন পুলিশ বাহিনী, অনেক পুলিশ সদস্য আছে যারা পুলিশের পোশাক পরে তারা দুর্নীতি করছে। এই জন্য কি আপনি পুলিশ বাহিনীকে বন্ধ করে দিবেন বা পুলিশের পোশাককে বাতিল করে দিবেন? এটা তো পোশাকের দোষ না, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন, সে তার দায়িত্ব পালন করতেছে না, পোশাকের মর্যাদাটা সে রাখতেছে না। সুতরাং এই মন্তব্যটাই ভুল। হিজাব আল্লাহর বিধান, এটাকে আমাদের সম্মান করতে হবে। একজন মুসলমান হিসেবে এটাকে সম্মান করা, এটা আমাদের ঈমানের অঙ্গ। দেখেন, এই ঘটনাতে যদি একজন অমুসলিম এ কথাটা বলতো তাহলেও হয়তো জিনিসটাকে মেনে নেওয়া যেত, যে অমুসলিম হয়তো না বুঝে বলেছে, বা অবশ্য অনেক সময় বুঝে বলতে পারে, কিন্তু সেটাও অন্যায়। কিন্তু যখন এটা একজন মুসলমান এই কথাটা বলে, তখন আমাদের এখানে চিন্তা করার বিষয় আছে যে একজন মুসলমান যদি এই কথাটা বলে তাহলে তার জন্য বিধান কি। হিজাব ইসলামের এমন একটি বিধান, যে বিধানটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। এটা একটি ফরজ বিধান। এখন কোনো নারী হয়তো সে হিজাব পরে না, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে। তবে ইসলামের বিধান হচ্ছে কেউ যদি গুনাহগার হয়, সে আল্লাহর কাছে মাপ চাইলে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, এবং তাকে সিনসিয়ারলি মাপ চাইতে হবে যে সে বুঝতে পারছে সেটা তার ভুল হয়েছে, আল্লাহ তাকে চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহর কোনো বিধান এটা জরুরি নয়, এটা আমাদের পড়ার প্রয়োজন নাই, তাহলে সে কিন্তু কুফুরির গুনাহ করবে। কুফুরি অর্থ সে ইসলামের বাউন্ডারির বাইরে চলে যাবে, সে মুসলিম থেকে অমুসলিম হয়ে যাবে। এত বড় গুনাহ হচ্ছে আল্লাহর বিধানকে যে প্রয়োজনীয় মনে না করে। সুতরাং যারা এই ধরনের মন্তব্য করে তাদের চিন্তা করা উচিত যে আমি কি বলছি। আল্লাহ তাআলার যে বিধান কোরআনে আছে এবং যে বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিচ্ছেন, এই বিধানগুলি যদি আমরা মনে করি যে এগুলো আগে প্রয়োজন ছিল কিন্তু এখন এই যুগে আর প্রয়োজন নাই, তাহলে আমরা কিন্তু কি করতেছি, আমরা এটাই বলতে যাচ্ছি যে আল্লাহ তাআলা, হ্যাঁ হতে পারে সে সর্বশক্তিমান, কিন্তু
সে যে বিধান দিছিল সেটা ওল্ড ফ্যাশন, এই যুগের সাথে সেটা যায় না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের যে বিধান দিয়েছেন সে সকল যুগের সকল সময়ে সে বিধান চলবে, সেটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য না। কারণ আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, যতই আমরা মডার্ন হই না কেন। সুতরাং কেউ যদি মনে করে যে আল্লাহর এই বিধান এখন আর প্রয়োজনীয় নাই এবং এখন এই বিধান মানার প্রয়োজন নাই, কোরআনের কোনো অংশকে কেউ যদি অস্বীকার করে, সাথে সাথে সে ঈমান হারা হয়ে যাবে এবং মুসলমান হিসেবে সে আর থাকবে না, সে অমুসলিমদের দলে চলে যাবে। এটাই বিধান। সুতরাং আমরা সকলেই আমরা এই ধরনের মন্তব্য করার ব্যাপারে সতর্ক হই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।